নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল 2024-25 সিজনের শেষ হোম ম্যাচটা খেলতে চলেছে আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে ওয়াইবিকে স্টেডিয়ামে, যেখানে ঘরের মাঠে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির সঙ্গে। আর ইস্ট বেঙ্গলের কাছে প্রতিটা ম্যাচই কিন্তু ফাইনাল। তো এই ফাইনাল ম্যাচ ধরে যদি এগোনো যায় তো বেঙ্গালুরু কিন্তু কঠিন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের জন্য, কিন্তু কঠিন প্রতিপক্ষকেও কিন্তু হারাতে হবে ইস্ট বেঙ্গলকে। সুপার সিক্সের যেটুকু আশা বাকি রয়েছে সেই আশাটাকে জিয়ে রাখার জন্য এই ম্যাচটা জেতার জন্য 100% কেন, নিজেদের 200% দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা প্লেয়ার। তো বেঙ্গালুরুর কোন কোন উইকনেসের জায়গা রয়েছে, তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কীরকম খেলতে পারে, কোন জুটিগুলো এই ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আরও একটা রিকোয়েস্ট করে রাখলাম, প্রত্যেকটা লাল হলুদ সমর্থক যারা পারবে কালকে মাঠে যাও, রবিবার রয়েছে, মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করো। অনলাইনে টিকিট এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, ম্যাচের দিনও কিন্তু টিকিট রিডিম করা যায়। এবার টিকিট রিডিম কোথা থেকে হয় সেটা কিন্তু একটুখানি ফেসবুক পেজে তোমরা খবর রেখো, সেখানেই তোমরা জানতে পেরে যাবে। সেখান থেকে টিকিট রিডিম করো, যারা যারা পারবে মাঠে যাও। কালকে কিন্তু গ্যালারি ভর্তি চাই, কারণ এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে একটা মাস্ট উইন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। বেঙ্গালুরু তারা ভালো ছন্দে রয়েছে এবং তারা ভালো করেছে এবং তারা অবশ্যই একটা কোয়ালিটি ফুটবল তারা এই সিজনে খেলেছে। হ্যাঁ, তাদেরও মাঝখানে একটা ডাউনওয়ার্ক গিয়েছিল, কিন্তু তারপরও তারা মানিয়ে নিয়েছে নিজেদের। বর্তমানে 22 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে রয়েছে, তারা অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে। এবার তারা শিল্ড চ্যাম্পিয়ন হতে পারবে না, এমনকি তারা পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনেও যেতে পারবে না, কিন্তু 3-4-এর মধ্যে তারা থাকবে। তারা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা যে কটা তাদের বাকি ম্যাচ রয়েছে ম্যাচগুলোকে জিততে, এবং তারা 3 নম্বর জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবে। কেউই কখনো 5-6 শেষ করবো সেটা ভাবে না, অন্তত উপরের দিকে যতটা শেষ করা যায় সেটাই কিন্তু চেষ্টা করবে বেঙ্গালুরু। এবং লাস্ট ম্যাচ কিন্তু বেঙ্গালুরু ভালো খেলেছে, পুরো ডমিনেট করেছে। লাস্ট কিন্তু তারা 3টে ম্যাচ জিতেছে, তার আগে 2টো ম্যাচ ড্র করেছিল। ইস্টবেঙ্গলের দিকে তাকালেও ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে আর একটা ম্যাচ কিন্তু হেরে গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে দুটো দলই মোটামুটি ইকুয়াল ব্যালেন্সে রয়েছে। এবার যদি দুটো দলেরই আমরা একটুখানি খেলা নিয়ে কথা বলি, তো দুটো দল কিন্তু এখনও পর্যন্ত 22টা করে ম্যাচ খেলে নিয়েছে। সেখানে কিন্তু গোলের দিকে তাকালে অনেক অনেক বেশি গোল করেছে কিন্তু বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু টোটাল কিন্তু 39টা গোল করেছে, সেই জায়গায় ইস্টবেঙ্গলের গোল সংখ্যা মাত্র 26। তো এটাই হচ্ছে ব্যাপার, ইস্টবেঙ্গলের কাছ থেকে খুব বেশি আমরা গোল দেখতে পাইনি। এবার যদি গোল খাওয়ার রেকর্ড নিয়ে কথা বলি, দুটো দলই কিন্তু একই জায়গাতে রয়েছে। তো দুটো দলই কিন্তু 28টা করে গোল খেয়েছে, এই রেকর্ডটা কিন্তু খুব একটা খারাপ নয়। এই যে দলগুলো খেলছে এর মধ্যে মোহনবাগান সবথেকে কম গোল খেয়েছে, তারপর কিন্তু রয়েছে এফসি গোয়া, তারাও কম গোল খেয়েছে, এবং ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালুরু তারা কিন্তু ওই 28টা করে গোল খেয়ে তারা 3 নম্বর পজিশনে রয়েছে। এই রেকর্ডটা কিন্তু মোটামুটি ভালো রেকর্ড। এবার যদি আমরা কথা বলি যে প্রত্যেকটা ম্যাচে যে পারফরমেন্স, সেই জায়গা থেকে ডিফেন্সিভ ওয়ার্ক কিন্তু অনেক অনেক বেটার করেছে বেঙ্গালুরু। তারা কিন্তু টোটাল এই সিজনে 8টা ক্লিনশিট ধরে রেখেছে, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু এত হতাশাজনক পারফরমেন্সের পরও 6টা ক্লিনশিট ধরে রাখতে সক্ষম হয়েছে। এটা কিন্তু একটা ভালো রেকর্ড। এবং আইএসএলের হিস্ট্রি নিয়ে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু একদম সমান সমান 50-50 লড়াই হয়, আমি তো দেখে এসেছি। টোটাল এখনও পর্যন্ত 9টা ম্যাচ হয়েছে, সেখানে 4বার ইস্টবেঙ্গল জিতেছে, 4বার বেঙ্গালুরু জিতেছে, আর একটা মাত্র ম্যাচ ড্র হয়েছে। এবং গোল কিন্তু ইস্টবেঙ্গল করেছে টোটাল 8টা, এবং অপরদিকে বেঙ্গালুরু 9টা গোল করেছে এই এতবার সাক্ষাতে। এবং লাস্ট ম্যাচ কিন্তু বেঙ্গালুরু এই সিজনে তারা ঘরের মাঠে 1-0 গোলে জিতেছিল। এবং তার আগের সিজন নিয়ে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু তারা হোম ম্যাচ যেটা খেলেছিল সেখানে 2-1 গোলে জিতেছিল। তো অবশ্যই ইস্টবেঙ্গল এই ম্যাচটা ডমিনেট করার চেষ্টা করবে, কারণ ইস্টবেঙ্গলকে জিততেই হবে। ফাইনাল ম্যাচ, এই ম্যাচে যদি কোনোভাবে ম্যাচ ড্র হয়ে যায় বা ম্যাচ হেরে যায় তাহলে আর কোনো রকম আশা থাকবে না। এবার অনেক রকম সমস্যা রয়েছে, পরপর ইস্টবেঙ্গলের সামনে প্রচণ্ড বিজি শিডিউল রয়েছে, পরপর ম্যাচ রয়েছে। তো চোট আঘাত, কাঠ সমস্যা ইত্যাদি সমস্যা তো রয়েইছে। তো সেগুলোকে বাদ রেখেও কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করবে এই ম্যাচটাকে পুরো জিতে নেওয়ার জন্য, কিন্তু অত সহজ কিন্তু লড়াইটা হবে না। বেঙ্গালুরু লাস্ট ম্যাচ কিন্তু খেলেছে 25শে ফেব্রুয়ারি, তারপর কিন্তু তারা বেশ কয়েকটা দিন রেস্ট পাচ্ছে।
পেয়ে তারা খেলতে আসছে, তাদের খুব একটা অসুবিধা নয়। সেখানে ইস্টবেঙ্গল 26শে ফেব্রুয়ারি খেলার পরই কিন্তু 2 তারিখে ম্যাচ, আবার 5 তারিখে ম্যাচ। তো এই জায়গাতে ইস্টবেঙ্গল একটু চাপে থাকবে। এবং লাস্ট ম্যাচে বেঙ্গালুরু যেরকম খেলেছে যথেষ্ট কিন্তু তারা ছন্দবদ্ধ ফুটবল খেলেছে, সেখানে দেখে মনে হচ্ছিল যে ম্যাচটা 50-50 হচ্ছে, ম্যাচটা ড্র হয়ে যাবে, কিন্তু সেই জায়গাতেই রাহুল ভেকের করা একমাত্র গোলে বেঙ্গালুরু পুরো 3টে পয়েন্ট নিশ্চিত করেছে এবং চেন্নাইয়ের হাতে ঘরে ফিরে যাওয়ার টিকিট ধরিয়ে দিয়েছে। চেন্নাই তারা আর কোয়ালিফাই করতে পারবে না। এবার যদি আমরা বেঙ্গালুরুর লাইন আপের দিকে তাকাই কীরকম পরিকল্পনা হতে পারে, তো লাস্ট ম্যাচে যেরকম দল নামিয়েছিল খুব সম্ভবত ওই একই রকম প্লেইং 11 নামবে। গোলকিপার পজিশনে গুরপ্রীতকেই হয়তো স্টার্ট দেবে, এছাড়া কিন্তু আরও একজন গোলকিপার, সেও যথেষ্ট ভালো করছিল। ডিফেন্ডারে তারা অল ইন্ডিয়ান ডিফেন্সে যাবে, সেক্ষেত্রে কিন্তু রাহুল ভেকের সঙ্গে সানা তারা কিন্তু অবশ্যই সেন্টার ব্যাক জুটি হিসাবে শুরু করবে। সাইড ব্যাকে একদিকে নাওরেম রোশন রয়েছে, অপরদিকে নামদয়াল ফুটিয়া রয়েছে, তাদের দিয়ে সাইড ব্যাকে রাখাবে। মাঝমাঠে ফানাই রয়েছে, সুরেশ এবং নাগুয়েরা, যে এই দলের সবথেকে কি প্লেয়ার। নাগুয়েরা পুরো প্লে মেকার, বক্স টু বক্স মিডফিল্ড থেকে শুরু করে যেভাবে গেম কন্ট্রোল করে এক কথায় আউটস্ট্যান্ডিং। আপ ফ্রন্টে কিন্তু শিবনারায়ণ রয়েছে, রায়ান উইলিয়ামস রয়েছে, তার সাথে এডগার মেন্ডিজ, কোয়ালিটি প্লেয়ার এডগার, এবং তার খেলা কিন্তু আমরা দেখেছি এই সিজনে যথেষ্ট ভালো করেছে। এবং পরবর্তী সময় যদি সাবস্টিটিউটের দিকে তাকাই, সুনীল ছেত্রী রয়েছে, ভিনিত ভেঙ্কটেশের মতন প্লেয়ার রয়েছে, পার্দো ক্যাপো বেঞ্চ থেকে শুরু করবে, রোহিদানুর মতন প্লেয়ার রয়েছে। তো ইয়াং ব্রিগেড কিন্তু বেশ কিছু রয়েছে, তাদের দিয়ে পরবর্তী সময় গেম ম্যানেজ করার চেষ্টা করবে। তো এই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে। মাঝমাঠ যে দল দখল করে নিতে পারবে সেই দলই কিন্তু এই ম্যাচটা জিততে পারে। অবশ্যই মাঝমাঠে কিন্তু নাগুয়েরা, সুরেশ কোয়ালিটি প্লেয়ার, তার সাথে ফানাই, সেও কিন্তু যথেষ্ট ভালো করছে। এই জায়গায় ইস্টবেঙ্গলের মাঝমাঠে কিন্তু সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপোর প্রচণ্ড পরিমাণে দায়িত্ব থাকবে। তারা যদি মাঝমাঠ ডমিনেট করতে পারে, নাগুয়েরার ওপর যদি সৌভিক চক্রবর্তী একদম চিপকে যেতে পারে, তাহলে অনেকটাই খেলাটা তাদের বন্ধ হয়ে যাবে। মাঝমাঠ থেকেই তারা খেলাটাকে তৈরি করে, তো সেই জায়গাটাকে কিন্তু ব্লক করতে হবে। এবং তাদের উইং প্লে যে খুব ভালো হয়, অবশ্যই খুব ভালো হয়, কিন্তু মাঝমাঠের তাদের যে বল হোল্ড করে যেভাবে নাগুয়েরা খেলে সেটা কিন্তু একদম দারুণ রয়েছে। এবং রায়ান উইলিয়ামস বলো বা শিবনারায়ণ বলো, তারা কিন্তু উইং বরাবর প্রেস করবে, হাই প্রেস করার চেষ্টা করবে প্রথম মিনিট থেকেই। সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলের সাইড ব্যাকদেরও যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবু বলবো মাঝমাঠ যদি ইস্টবেঙ্গল জিততে পারে, এই ম্যাচটা জেতার ডেফিনেটলি চান্স ইস্টবেঙ্গলের রয়েছে। এবং ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে ডেভিডের মতন প্লেয়ার রয়েছে, মেসি লাস্ট ম্যাচে গোল পেয়েছে, সেলিস সুপার সাব হিসাবে ভালো খেলেছে, তার সাথে মহেশকে যদি একদম সেন্ট্রালি ব্যবহার করে অনেক ভালো হবে। কারণ লাস্ট ম্যাচে মহেশকে কিছুটা উইংয়ে গিয়ে মহেশের খেলাটা অতটাও খুলছিল না যতটা ভালো সেন্ট্রালি মহেশ খেলছিল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের লাইন আপেও বেশ কিছু পরিবর্তন হবে, সেটা নয় আমরা কালকে নিয়ে আলোচনা করব। কারণ তোমরা সকলেই জানো লালচংনুঙ্গা কাঠ সমস্যার কারণে খেলতে পারবে না। এছাড়া একটুখানি চিন্তার কারণ এখনও ভিষ্ণুকে রয়েছে, হয়তো তাকে ফার্স্ট 11-এ শুরু করাবে না। এবার যদি ডিমিকে বসিয়ে দেয়, সেই জায়গাতে যদি মেসিকে ফলস 9 হিসাবে রেখে আপ ফ্রন্টে ডেভিডকে রেখে যদি রিচার্ডকে একটা উইংয়ে নিয়ে আসা যায়, সেই অপশানটাও কিন্তু খোলা রয়েছে, সেই অপশানটার দিকেও ভাবতে পারে। তো অনেক রকম নতুন পরিকল্পনাও কিন্তু অস্কার যেতে পারে। তো দেখা যাক, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো মূলত যেটা ব্যাপার সেটা হচ্ছে এই ম্যাচটা জেতার জন্য মাঝমাঠকে ইস্টবেঙ্গলের কম্প্যাক্ট রাখতে হবে। মাঝমাঠ যদি দখল করে নিতে পারে, ডেফিনেটলি এই ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারা মাঠে যাচ্ছ, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।